অতীতে ভারতবর্ষকে একরকম বয়কট ট্রেন্ড করেই কিন্তু মালদ্বীপে সরকার তৈরি করেছিল। এবার বর্তমানে সিটিং যে প্রেসিডেন্ট রয়েছে মোহাম্মদ মুইজু মালদ্বীপে, তবে এবার সেই মোহাম্মদ মুইজুই কিন্তু ভারতবর্ষকে একরকম আহ্বান জানাচ্ছে মালদ্বীপের বিভিন্ন রকম কারণে। তবে তার মধ্যে দুটো কারণ যেটা মেজর রয়েছে সেটা হচ্ছে একটা, যে মালদ্বীপে কিন্তু প্রায় 28টা দ্বীপের মতো কিন্তু যে জায়গা রয়েছে সেটা ভারতবর্ষের হাতে কিন্তু তুলে দিতে চলেছে নাকি মোহাম্মদ মুইজু তার নিজের হাতে। এবং আরেকটা যেটা বড় কথা উঠে আসে যে ভারতবর্ষকে নাকি এবার তাদের ইকোনমিতে বুস্ট করার জন্য নাকি $500 মিলিয়ন মতো কিন্তু দিয়ে সাহায্য করবে। আরেকটা যেটা কথা উঠে আসে যে ভারতবর্ষ নাকি নিজে চায় যে ভারতবর্ষ থেকে বিভিন্ন নাগরিকরা সেখানে ঘুরতে যাক বা তাদের ট্যুরিজমটা বৃদ্ধি হোক। এবং ভারতবর্ষ একটা সব থেকে বড় কিন্তু মিত্রতামূলক কাজ করছে এইসব দিক থেকে, এবং এখান থেকে কিন্তু ভারতবর্ষ একটা বড় মেসেজ কিন্তু সেন্ড করতে চাইছে এইসব জিনিস থেকে। তবে পুরো ব্যাপারটা ডিপ্লোম্যাটিক্যালি এতটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, মোহাম্মদ মুইজু পুরোপুরি 360 ডিগ্রি একটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, সেটাই এই ভিডিওতে পুরোপুরি জানার চেষ্টা করব আমরা তথ্যচিত্রের এই পর্বে। তো প্রথমে যদি আমরা ঘটনাটা দেখতে যাই যে কিছু মাস আগেই মোহাম্মদ মুইজু সেই জায়গাটাতে কিন্তু একটা বর্তমানই সরকার তৈরি করেছিল চীনের সাহায্য নিয়ে, বা ভারতবর্ষকে একরকম বয়কট ট্রেন্ড করে ভারতবর্ষকে কিন্তু মালদ্বীপ থেকে সরিয়ে। তো তখনও আমরা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে ভারতবর্ষ কিন্তু দরকার পড়বে মালদ্বীপ সরকারের, বা ভারতবর্ষকে কিন্তু দরকার পড়বে মালদ্বীপের প্রত্যেকটা নাগরিকের, কারণ ভারতবর্ষ যেভাবে সাহায্য করে মালদ্বীপকে সেটা হয়তো অন্য কোনো দেশ এতভাবে কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু সাহায্য করবে না। তবে এবার কিন্তু মেল কারণ যেটা উঠে আসে যে যে মালদ্বীপ সরকার কিন্তু কিছুদিন আগে যে একটা বড় স্টেটমেন্ট দিয়েছিল যে ভারতবর্ষ নাকি এখন মালদ্বীপের বড় মিত্র দেশ একটা, বা ভারতবর্ষের জন্য কিন্তু একটা বড় অ্যালাই। তবে সেটা বলার আগে কিন্তু অতীতে কিন্তু দেখতে পেয়েছিলাম যে ভারতবর্ষের সাথে কিন্তু সম্পর্ক ভাঙার জন্য এই মোহাম্মদ মুইজু কত রকম কিন্তু চেষ্টা করেছিল। তার জন্য যদি প্রথমে আমরা দেখতে যাই যে ভারতবর্ষের সব থেকে শত্রুমূলক দেশ একটা টার্কি, যে সবসময় কাশ্মীরকে নিয়ে কমেন্ট করে, বা চায়নায় ভিজিট করা, যেখানে কিন্তু ভারতবর্ষ তার পাশে একটা বড় দেশ সেখানে ভিজিট না করে কিন্তু চায়নায় ভিজিট করতে যাওয়া, সেই জায়গাগুলোতে কিন্তু গেছিল এবং ভারতবর্ষ কিন্তু একটা বড় বড় কিন্তু একটা এক মেসেজ সেন্ড করতে চেয়েছিল যে তোমাদের আমাদের দরকার নেই, এরকম কিন্তু বলেছিল। এবং এরপর কিন্তু কি বলেছিল যে তারা যে ভারতবর্ষের আর্মিরা যেখানে রয়েছে সেই জায়গাটাতে কিন্তু সরিয়ে আনতে হয়েছিল ভারতবর্ষ গভর্নমেন্টের। তবে এমন কি হলো যে তাদের 28খানা দ্বীপ এখন ভারতবর্ষের হাতে তুলে দিতে হবে। এবং যেটা বড় ব্যাপার হচ্ছে কিন্তু যে যেই মালদ্বীপ সরকার কিন্তু বলছিল যে ভারতবর্ষ দরকার নেই বা ভারতবর্ষের আর্মিদের দরকার নেই, তারা বলছে যে ভারতবর্ষ সরকার হচ্ছে কিন্তু সব থেকে বড় কিন্তু মিত্র দেশ। নরেন্দ্র মোদী তার যে থার্ড টার্মে যে শপথ গ্রহণ করেছিল তখন কিন্তু এসেছিল মোহাম্মদ মুইজু, এবং এরপরেই কিন্তু দেখা যায় যে 28খানা দ্বীপ ভারতবর্ষের হাতে কিন্তু আসতে চলেছে। তবে মেইন যদি রিজনটা দেখা হয় যে মালদ্বীপের এখন বর্তমানে যদি জনসংখ্যা দেখি সেখানে দেখবো যে একটা 5 লাখের মতো কিন্তু আমরা দেখতে পাবো সেখানে জনসংখ্যা রয়েছে। তবে সেই যে জায়গাটা রয়েছে যে জনসংখ্যার, তো তাদের কিন্তু জনসংখ্যা এখন বর্তমানে বৃদ্ধি হতে চলেছে এবং এটা বাড়তে বাড়তে কিন্তু প্রায় 6 লাখের মতো কিন্তু হতে চলেছে। তবে এখন বর্তমানে তাদের যেটা বড় ক্রাইসিস যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু দেখা যাবে যে তাদের কিন্তু থাকার জায়গা, খাওয়ার জায়গা এবং স্যানিটেশনের প্রবলেম কিন্তু হচ্ছে। তো আমরা জিওগ্রাফিক্যালি যদি একটু তাদের লোকেশনটা দেখি তাহলে ভারতবর্ষের কিন্তু দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে কিন্তু এই মালদ্বীপ জায়গাটা। তবে কিন্তু মালদ্বীপের কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে কিন্তু মালদ্বীপ পুরোপুরি সমুদ্র দিয়ে কিন্তু ঘেরা, চারদিকে কিন্তু জল থাকলেও কিন্তু তাদের খাওয়ার মতো কিন্তু জলের প্রচুর অভাব রয়েছে। তো এবং তাদের কিন্তু স্যানিটেশন প্রবলেম এবং তাদের কিন্তু অন্য বিভিন্ন রকম খাবার দাবারের কিন্তু প্রবলেম রয়েছে। তো সেই সব কারণের জন্য কিন্তু ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস তারা কিন্তু ইম্পোর্ট করতো। সেই সব জিনিস কিন্তু সম্পর্কের সাথে সাথে কিন্তু যখন ব্যাগরা বাঁধে তাহলে কিন্তু সেই জিনিসগুলো তারা বয়কট করতে থাকে, বা বয়কট ট্রেন্ডও কিন্তু দেখতে পাই আমরা। তো এরপর কি হচ্ছে যে এখন তাদের ইকোনমি যেহেতু একটা খুব পরিমাণের কিন্তু বাজে অবস্থায় রয়েছে, এটা কিন্তু মোহাম্মদ মুইজু তার নিজের মুখে স্বীকার করে যে তাদের গভর্নমেন্ট কিন্তু আর কোনো রকম ভাবে টাকা কিন্তু দিতে পারছে না তাদের নতুন যে জায়গা ডেভেলপ করার জন্য। তার জন্য কিন্তু এবার তারা কিন্তু চাইছে ভারতবর্ষ সেই জায়গাগুলোকে ডেভেলপ করুক। তো এখন কোশ্চেন আসতে পারে যে চায়না কিন্তু ডেভেলপ করতে পারে, তবে চায়নার ক্ষেত্রে কিন্তু যদি দেখা হয় যে চায়না গভর্নমেন্টের উপর একটা রেস্ট্রিকশন, বা চায়না গভর্নমেন্টকে নিয়ে কিন্তু একটা বড় কিন্তু কথা কিন্তু IMF কিছুদিন আগে কিন্তু মালদ্বীপ গভর্নমেন্টকে বলেছে যে চায়না থেকে কিন্তু এখন বর্তমানে আর যেন লোন না তোলে মালদ্বীপ গভর্নমেন্ট, যেহেতু তারা ইকোনমিক ক্রাইসিস কিন্তু থেকে কিন্তু একটা লড়ছে, বা 1.3 বিলিয়নের লোন কিন্তু অলরেডি কিন্তু চায়না থেকে নিয়ে নিয়েছে, তারা কিন্তু ডেট ট্র্যাপে আরো বেশি পরিমাণে ফেসে যাবে। তো সেই অর্থে কিন্তু ভারতবর্ষকে কিন্তু আহ্বান জানিয়েছে এবার মালদ্বীপ গভর্নমেন্ট। তো কিছুদিন আগে জয়শঙ্কর স্যার কিন্তু গেছিল, অর্থাৎ ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কিন্তু তিনি গিয়েছিলেন মালদ্বীপ ভিজিটে, এবং তারপর থেকে কিন্তু উঠে আসছে যে তারা 28খানা দ্বীপ কিন্তু দিতে চলেছে ভারতবর্ষকে। তবে এই পরিপ্রেক্ষিতে কিন্তু পুরোপুরি কিন্তু এই জায়গার ডেভেলপটা এবং সেই জায়গার কিন্তু খাবার জলের এবং স্যানিটেশনের যে প্রোগ্রামগুলো হবে সেগুলো কিন্তু ভারতবর্ষের নিজের টাকায় কিন্তু তৈরি করে দেওয়া হবে, এবং পুরোপুরি কিন্তু লাইন অফ ক্রেডিটের মাধ্যমে কিন্তু তৈরি করে দেওয়া হবে। তো এখন যদি লাইন অফ ক্রেডিটের কথা বলি তাহলে সেটা হচ্ছে কিন্তু খুব কম কিন্তু টাকায় কিন্তু, অর্থাৎ সেটা খুব কম ঋণে কিন্তু লোন দেওয়া হয়, এবং যেটা কিন্তু খুব লং টাইমে কিন্তু তারা এই টাকাটা কিন্তু শোধ করতে পারবে ভারতবর্ষকে।
তবে এখানে সবথেকে বড় কিন্তু একটা মেসেজ কিন্তু সেন্ড করতে চলেছে ভারতবর্ষ এই বিষয়টা নিয়ে। যেহেতু অতীতে কিন্তু ভারতবর্ষকে বয়কট যেহেতু করেছিল এবং তারপরে বাংলাদেশে কিন্তু বয়কট ট্রেন্ড কিন্তু দেখা গিয়েছিল। এরপরে কিন্তু এইটা থেকে কিন্তু একটা বড় মেসেজ কিন্তু সেন্ড হচ্ছে যে ভারতবর্ষকে কিন্তু এরপরেও কিন্তু মালদ্বীপের যেহেতু দরকার পড়েছে, তাহলে এরপরে এখন যেটা কিন্তু রিসেন্টলি কিন্তু দেখতে পাচ্ছিলাম যে যে বিভিন্ন রকম রেলওয়ে ট্রানজিট নিয়ে কিন্তু বা বিভিন্ন রকম যে যে মোংলা পোর্ট নিয়ে চুক্তি নিয়ে সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম ইন্টারনাল পলিটিক্স এখন চলছে বাংলাদেশে। সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু ভারতবর্ষে কোনো রকম সাহায্য কিন্তু ভবিষ্যতে কিন্তু দেওয়া হবে না। তো এটা থেকে কিন্তু একটা বোঝা যায় যে ভারতবর্ষ কিন্তু এই রিজিয়নে, অর্থাৎ কিন্তু যে সাউথ ইস্ট রিজিয়নটা রয়েছে সেই জায়গাটা থেকে, সাউথ রিজিয়নটা রয়েছে, সাউথ এশিয়া রিজিয়নটা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু, বা বঙ্গোপসাগর যে রিজিয়নটা রয়েছে বা আরব সাগর রিজিয়নটা রয়েছে বা ভারত মহাসাগর যে জায়গাগুলো রয়েছে এই জায়গার দেশগুলোর কিন্তু ভারতবর্ষের উপর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নির্ভর অনেকটা পরিমাণের। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু এরপরও সাহায্য করতে চলেছে কিন্তু মালদ্বীপকে। এরপর তারা যেহেতু একটা ইকোনমিক বড় ক্রাইসিস থেকে কিন্তু একটা চলছে, সেহেতু কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্ট কিন্তু তাদের নিজের ইকোনমিতেও কিন্তু 500 মিলিয়নের মতো কিন্তু লোন কিন্তু দেবে তাদের ইকোনমিকে বুস্ট করার জন্য। তৃতীয় আরেকটা যেটা কথা যে তাদের কিন্তু এবার কিন্তু টুরিস্টকে বৃদ্ধি করার জন্য, বা অতীতে আমরা যেটা দেখেছিলাম যে মালদ্বীপ থেকে কিন্তু একটা রেশিয়াল কমেন্ট কিন্তু আসছিল যে যে ভারতবর্ষবাসীরা যদি না আসে তাহলে কিন্তু তাদের ব্যবসা কিন্তু চলবে। তো সেই সবের থেকে কিন্তু দেখা যায় যে ভারতবাসীরাও কিন্তু সেই জায়গাটায় কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কম গেছে এবং তারা কিন্তু অন্য লোকেশনে কিন্তু গিয়েছিল ভারতবর্ষ, এবং লাক্ষাদ্বীপ কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ড করেছিল। এরপরে এখন বর্তমানে কি দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সাথে সম্পর্ক খারাপ করা কিন্তু তাদের কিন্তু ইকোনমিক্যালি কিন্তু প্রচুর লস হয়েছে, এবং এর ফলে কিন্তু দেখা গেছে যে যে ভারতবর্ষের সাথে কিন্তু তারা আবার সম্পর্ক কিন্তু রিস্টোর করতে চেষ্টা করেছে। এরপরে কিন্তু ভারতবর্ষ কিন্তু সব থেকে বড় কিন্তু তার মন দেখিয়েছে যে ভারতবর্ষ গভর্নমেন্ট কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটা এবং তাদের কিন্তু ভুলটাকে কিন্তু একদম ক্ষমা করে দিয়েছে, এবং তারা কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্টও চাইছে যে যে ভারতবাসীরা একবার কিন্তু আবারও যাক হচ্ছে মালদ্বীপে ঘুরতে। তার জন্য কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্ট একটা বড় কিন্তু জিনিস করেছে, সেটা হচ্ছে কিন্তু ইউপিআই পেমেন্ট কিন্তু এবার এক্সটেন্ড করেছে হচ্ছে কিন্তু মালদ্বীপ পর্যন্ত। অর্থাৎ ভারতবাসীরা কিন্তু কোনো রকম কিন্তু যে মালদ্বীপে গিয়ে কিন্তু তাদের যে টাকা রয়েছে, মালদ্বীপের যে অর্থ রয়েছে সেই মুদ্রা কিন্তু না নিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু ভারতবাসীরা কিন্তু কোনো রকম কিন্তু টাকা এক্সচেঞ্জের ব্যাপারটা কিন্তু থাকলো না এখানে আর। তাহলে এটা থেকে ভারতবর্ষ গভর্নমেন্টের কি মেসেজ সেন্ড হলো যে ভারতবাসীরা কিন্তু চাইছে, ভারতবর্ষ গভর্নমেন্ট কিন্তু চাইছে যে ভারতবাসীরা কিন্তু আবার সেই জায়গাটাতে যাক। ভারতবর্ষ কি পেল সেটা যদি আমরা কথা বলি, তো ভারতবর্ষ গভর্নমেন্ট এখনো পর্যন্ত সেমন কিছু পায়নি, বা অতীতে যেটা দেখেছিলাম যে ভারতবর্ষ মিলিটারিদের ভারতবর্ষ গভর্নমেন্টকে ফিরিয়ে আনতে হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত কবে রিস্টোর হবে, বা ভারতবর্ষ ও গভর্নমেন্টকে যে 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 একটা প্রতিশ্রুতি দেবে যে চায়নার শিপ সেখানে আসবে না, বা চায়নার কোনো প্রজেক্ট সেখানে কতটা পরিমাণে চলার আগে ভারতবর্ষকে জিজ্ঞেস করা হবে, সেগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষকে সেরকম কোনো জিনিসই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পায়নি। তবে এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে যে ভবিষ্যতে কিন্তু হয়তো বাংলাদেশেরও সেম কিন্তু ইস্যু হয়ে দাঁড়াবে, যেহেতু বাংলাদেশের কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস কিন্তু আসতে চলেছে, যে ন্যাশনাল পলিটিক্স এখন কিন্তু একটা কিন্তু ঠিকঠাক নয় বা স্টেবল নয়। এরপরে কিন্তু বাংলাদেশ কিন্তু চাইছে যে ভারতবর্ষের সাথে সম্পর্ক খারাপ করতে। এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের বিওপি ক্রাইসিস চলছে, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছিল যে শেখ হাসিনা কিন্তু কিছুদিন আগে গিয়েছিল আইএমএফ এর কাছ থেকে কিন্তু লোন চাওয়ার জন্য, এবং চীনের কাছেও কিন্তু গিয়েছিল লোন চাওয়ার জন্য। এখন বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে অনেকে বলছে যে যে চীন দিয়ে দেবে টাকা তাদেরকে। এবার প্রশ্ন আমার একটাই উঠে আসছে যে চীনের এখন বর্তমান অবস্থা কিন্তু অতীতের মতো নেই, যে যে চায়না যাকে তাকে কিন্তু ডেট দিয়ে দেবে বা ডেট ট্র্যাপে ফাঁসানোর চিন্তা করছে, এরকম ব্যাপারটা নয়। চায়না কিন্তু অনেকটা কিন্তু বুঝে বুঝে কিন্তু মুভ করছে এই জায়গাটাতে। আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে কিন্তু এখন কিন্তু এই বাংলাদেশে কিন্তু এখন আমেরিকার একটা ব্যাপার উঠে আসছে, তো সেই অর্থে কিন্তু চায়না কতটা পরিমাণে তাদেরকে টাকা দেবে সেটাও কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে। তো এখন বর্তমানে দাঁড়িয়ে বাংলাদেশের অনেক গভর্নমেন্ট কিন্তু চাইছে, যে বর্তমান সিটিং গভর্নমেন্ট রয়েছে বা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তারা কিন্তু চাইছে যে একটা যে ইন্ডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করতে বা হিন্দুদের উপর প্রেশার ক্রিয়েট করতে। তো সেসব নিয়ে কিন্তু কোনো রকম করেই লাভ হবে না, ভবিষ্যতে কিন্তু তাদের কিন্তু দরকার পড়বে। বা রেলওয়ে ট্রানজিট নিয়ে যদি তারা আটকাতে চায়, বা মোংলা পোর্ট নিয়ে যদি সেরকম কোনো রকম ঝামেলা করে, তাহলে কিন্তু সেটা তাদের একটা ভুলই হবে একরকম ভাবে। কারণ তাদের যখন ভবিষ্যতে যদি যখন ক্রাইসিস হবে ব্যালেন্স অফ পেমেন্টের, তো তখন কিন্তু আবারও কিন্তু তাদের দরকার পড়বে। কারণ ভারতবর্ষের সাথে কিন্তু যদি আমরা ট্রেড দেখি প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলারের মতো কিন্তু ট্রেড হয়। তো সেই জায়গাটায় কিন্তু তারা সব থেকে বেশি কিন্তু ইম্পোর্ট করে, এবং তাদের কিন্তু গার্মেন্টস এর কিন্তু অনেকটা বড় পরিমাণের কিন্তু সেটা কিন্তু বড় কিন্তু একটা মুভ কিন্তু ছিল, যে জায়গাটা কিন্তু তারা কিন্তু এখন নেগেটিভ দিকে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কিন্তু গার্মেন্টস যে ফ্যাক্টরি গুলো ছিল সেটা কিন্তু একটা, বা গার্মেন্টস যে ইকোনমিটা ছিল সেটা কিন্তু এখন নেগেটিভ দিকে যাচ্ছে। তো সেহেতু কিন্তু তাদের ইকোনমিক্যালি কিন্তু আবার কিন্তু নিচের দিকে নামবে। তো সেহেতু কিন্তু ভারতবর্ষে কিন্তু তাদের দরকার হয়ে পড়বে ভবিষ্যতে।
তো পুরো ব্যাপারটাই কিন্তু তোমাদের সামনে আমি বোঝাতে চেষ্টা করলাম যে ভারতবর্ষের সাথে কিন্তু মালদ্বীপের এখন যে ইস্যুটা চলছে এবং বাংলাদেশের সাথে ভারতবর্ষের একে নিয়ে এই মেসেজটা কি সেন্ড করতে চাইছে ভারতবর্ষ গভর্নমেন্ট এই মালদ্বীপকে সাহায্য করার মাধ্যম দিয়ে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমাদের কি মনে হয় যে ভারতবর্ষর মালদ্বীপকে সাহায্য করা উচিত কিনা, এবং মালদ্বীপকে সাহায্যের সাথে সাথে যে যে ভারতবর্ষ যে বাংলাদেশকে একটা কমেন্ট সেন্ড করলো বা মেসেজ সেন্ড করলো, বা বা ভারতবর্ষকে দরকার পড়বে কিনা বাংলাদেশকে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি সেটা তোমাদের মতামত অবশ্যই জানতে চাইবো। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।